সাধু বাবার জয়। এই যে এইখানে একটি ছবি দেখছেন, কোনো একটি সোনার দোকানে, সেখানে কোনো একজন সাধু বাবা আসেন। সেই সাধু বাবা সেই দোকানদারের সাথে কথা বলে তার হয়তো কোনো ভালো কিছু করে দেবে, মন্ত্রতন্ত্র এই ধরনের কিছু, এই ধরনের অনেক কিছু কথা টথা বলে যখন সেই দোকান থেকে চলে যায়, তারপরে দোকানদার দেখে একটি হীরের আংটি তার দোকান থেকে উধাও হয়ে গিয়েছে। মানে সাধু বাবাকে বিশ্বাস করার ফল পেয়েছেন তিনি, ওই তন্ত্রমন্ত্র আর কি। আমার হঠাৎ করে একটি কথা মনে পড়ে গেল কিছু দিন আগের। এই কথাটা একদম সত্যি, আমি যেটা বলছি মন দিয়ে শুনবেন। একজন সাধু বাবা, কোনো একজন ব্যবসায়ী, তার নামটা আমি এই মুহূর্তে নিচ্ছি না কারণ উচিত নয়, আমাদের খুব পরিচিত, কোনো একজন ব্যবসায়ী শাড়ির ব্যবসা করে, বেশ কোটিপতি মানুষ, মানে প্রতি মাসে বহু লাখ টাকা তার রোজগার। তার বাড়িতে হঠাৎ করে একজন সাধু বাবা চলে আসেন কোনো জায়গা থেকে। বেশ তার কথাবার্তা, তার নানা কীর্তি, এমন কিছু তিনি করে দেখাচ্ছেন যেগুলো মানুষের মনে অনেক শ্রদ্ধা বা তার চমৎকার দেখে তার প্রতি অগাধ বিশ্বাস জন্মায়, এমন কিছু। তো সেই সাধু বাবা এসে সেই ব্যবসায়ীর বাড়িতে আশ্রয় নেয়। তিনি এমন কিছু কথা সেই ব্যবসায়ীকে বলে তার সম্বন্ধে, তার অতীত, ভবিষ্যৎ বা বর্তমান নিয়ে। তিনি মোহিত হয়ে যায়। তার মনে হয় এই সাধু বাবা, অলৌকিক ক্ষমতা রয়েছে এই সাধু বাবার। সেই সাধু বাবা তার বাড়িতে আশ্রয় নেয়, তার বাড়িতে 2 দিন থাকে, খাওয়া দাওয়া, নানা কথা, নানা কিছু। সেই সাধু বাবাও সেই ব্যবসায়ীকে বলে তার জীবনে আরো বেশি উন্নতি হবে এমন কিছু তার জন্য করে দিয়ে যাবেন তিনি, তাবিজ কবজ বা এই ধরনের কিছু। তো 2 দিন হয়ে যায়, সেই সাধু বাবা সেই ব্যবসায়ীর বাড়িতে থাকে। 3য় দিন সেই সাধু বাবা চলে যাবে। চলে যাওয়ার আগে তিনি সেই ব্যবসায়ীকে স্নান করে আসতে বলে, নতুন জামা কাপড় পরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে। তারপরে তিনি সেই বাড়ির মন্দিরে পুজোয় বসেন। পুজোয় বসে একটি তাবিজ, সেই ব্যবসায়ীর গলায় একটি সোনার চেন ছিল, মোটা, বহু গ্রামে, সেটা বোধহয় 35-40 গ্রাম যা শুনেছি। পুজোর পর আরও অনেকেই ছিল বাড়ির। পুজোর পরে সেই সাধু বাবা সেই ব্যবসায়ীকে বলে, তোমার ওই সোনার চেনটি খোলো, এই তাবিজটি আমি সেই সোনার চেনের মধ্যে দিয়ে যাব, তোমার সারা জীবনে কোনো অভাব থাকবে না, সারা জীবনে কোনো বিপদ থাকবে না। সেই সাধুর বাবার কাছে সেই ব্যবসায়ী সেই চেনটি খুলে দেয়। সেই সাধু বাবা সেই সোনার চেনের মধ্যে সেই তাবিজটি পরিয়ে দিয়ে সেটি একটি লাল কাপড়ে ভালো করে বেশ গোল করে বেঁধে সেইটি সেই মন্দিরে, সেই বিগ্রহ যে মূর্তি ছিল, পুজো হচ্ছিল, সেখানে রাখেন আর বলে এটা 24 ঘন্টা পরে এখান থেকে তুলে গঙ্গা জলে স্নান করে, মানে গঙ্গায় স্নান করে এটা পরে নিতে। সেই সাধু বাবা সেখানে চলে যায়। সেই ব্যবসায়ী 24 ঘন্টা পরে গঙ্গা থেকে স্নান করে এসে সেই পুটুলি, লাল পুটুলি খুলে দেখে তার মধ্যে একটি চেন আছে ঠিকই, সেই তাবিজও আছে ঠিকই, কিন্তু সেটি তার সেই সোনার চেন নয়, এটি একটি নকল রং করা সোনার চেন। সেই সাধু বাবাকে আর খুঁজে পাওয়া যায় না। তার গলার সেই 35-40 গ্রামের একটি সোনার চেন নিয়ে সেই সাধু বাবা অলৌকিকভাবে উধাও। দেখুন, হঠাৎ করে কোনো সাধু বাবা, এই ধরনের কিছু অচেনা ম্যাজিশিয়ান ছিলেন, জাদুকর, তাদের ক্ষমতা দেখলেও মনে হয় যে অলৌকিক কিছু, কিন্তু তারা কিন্তু যে ম্যাজিক যারা জানে, ম্যাজিশিয়ান যারা, তাদের জিজ্ঞেস করবে, তারা কোনো মন্ত্র জানে না, তারা কায়দা জানে কিছু। এই সাধু বাবাগুলো হচ্ছে তাই ভণ্ড। আজকের দিনে সেই সৎ সাধু বাবা পাবেন না, বহু আগের ঘটনা ছেড়ে দিন। তাই বাড়িতে এসে 2-4টি আপনার সম্বন্ধে ভালো কথা বললে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে, এইভাবে গলার সোনার চেন খুলে সেই সাধু বাবাকে দিয়ে দেবেন না আরো অনেক বেশি লাভের আশায়। আজ সেই ব্যবসায়ী পস্তাচ্ছে, সে সাধু বাবাকে আর খুঁজে পায়নি। এমন মানুষ থেকে বিপদ হতে পারে। বাড়িতে অচেনা কোনো মানুষকে আশ্রয় দেবেন না। আজকের দিন আর বহু বছর আগের সময় এক নয়। তাই সাধু সন্ন্যাসী থেকেও এখন আপনাকে সতর্ক থাকতে হবে, নকল সাধু সন্ন্যাসী থেকে, ঠিক আছে? তাই শোনাচ্ছেন হঠাৎ করে কারো হাতে দেবেন না। এই ধরনের সাধু সন্ন্যাসী থেকে কি থাকবেন? বেঁচে থাকবেন। সতর্ক থাকুন, সাবধান থাকুন, সুরক্ষিত থাকুন, সুরক্ষিত রাখুন নিজেকে আর নিজের পরিবারকে। সাবধান থাকুন।